সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। আমাদেরকে আপনাকে সৃষ্টি করলেন। এই পরীক্ষার হলের ভিতরে দুনিয়ার জমিনে পরীক্ষার হল আছে না নাই? আছে। ছাত্ররা পরীক্ষা দেয়, উস্তাদের পরীক্ষা নেয়। পরীক্ষার 11 মাস 12 মাস পড়ানোর পর যখন বাৎসরিক পরীক্ষা হয়, বছরে 3টা পরীক্ষা হয়, পরীক্ষার হলের ভিতরে ছাত্র যতই এইরকম ভাবে পরীক্ষার হলে যতই ডিস্টার্ব করুক না কেন, পরীক্ষার হলের ভিতরে খাতার মধ্যে যতই উল্টা পাল্টা লেখুক না কেন, পিতার ছাত্রকে পরীক্ষক ছাত্রকে কিছু বলবে না, শুধু দয়া দেখায়, শুধু দয়া, শুধু বলে ও আমার বাবারা তোমাদের কি লাগবে, কি সমস্যা, খাতা লাগবে খাতা নাও, কলম লাগবে কলম নাও। ছাত্র বলে উস্তাদ জি আমার মাথা ব্যথা করতেছে, আমি লিখতে পারতেছি না। উস্তাদ তাড়াতাড়ি কি করে এইরকম ভাবে পিউন মাস্টার বিভিন্ন এরকম খাদেমদেরকে দিয়ে অথবা নিজেই কি করে ওই ছাত্রের জন্য বড়ির ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র কিন্তু বসে বসে ভুল লিখতেছে, সঠিক একটাও না। এরপরে ছাত্রকে কত মায়া কত দয়া, কারণ কি পরীক্ষার ফল হচ্ছে একটা ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা। এখানে ছাত্রকে কি করা যাবে না, বেত আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, পরীক্ষার হল। আল্লাহ বলেন আমি আল্লাহ এই তামাম জমিনটা একটা পরীক্ষার হল বানায় পাঠাইলাম। আমি আল্লাহ এই জমিনটা বিশাল করে একটা পরীক্ষার হল বানায় পাঠাইলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার আদম সন্তান, আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে বান্দা যা করবা কবরের ভিতরে তাই পাইবা, হাসরে তাই পাইবা, মিজানে তা পাইবা, ফুলসিরাতে এটার রেজাল্ট পাইবা। ভালো যদি করতে পারো বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর